আরেকটা যেটা বড় সমস্যা, আমরা না আমাদের প্ল্যান মতো কিছু না হইলে অনেক কষ্ট পাই। বাট তুমি ধরো চিন্তা করো, লেট সাপোজ তুমি হচ্ছে একটা পাহাড়ের উপরে উঠবা, ঠিক আছে? এখন পাহাড়ের নিচে থাকা অবস্থায় তুমি যেই যেই প্ল্যান করে যাবা, তোমার কি মনে হয় উপরে ওঠার সময় তুমি সেই প্ল্যানগুলাই অ্যাকুরেটলি ফলো করতে পারবা? অবশ্যই না। এক এক সময় এক একটা সিচুয়েশন আসবে, সিচুয়েশন অনুযায়ী তোমার ডিসিশন চেঞ্জ হবে। যখন সিচুয়েশন যেরকম তখন তোমার সেরকম ডিসিশন নিতে হবে। লাইফটাও ঠিক একই রকম। আমরা সব সময় চাই আমাদের লাইফটা একটা অর্গানাইজড লাইফ হোক, আমরা যেরকম প্ল্যান করি সেরকম হোক, বাট এরকম হয় না, কখনোই হয় না, নেভার, কখনোই হওয়া সম্ভব না। কারণ আমাদের চেয়েও বড় প্ল্যানার একজন আছেন, সে যেভাবে প্ল্যান করে রাখছে আমাদের লাইফটা আসলে সেভাবে আগাবে। তো তুমি যেভাবে প্ল্যান করে রাখছো সেভাবে কিন্তু তোমার লাইফ আগাবে না। সো তোমার প্ল্যান মতো কিছু হইলো না দেখে তুমি কষ্ট পেয়ে বসে রইলা, জীবনটাকে তুমি আর আগাইতে দিলা না, এটা খুবই খারাপ কাজ। জীবনে সবসময় মানায় নিতে শিখতে হবে, সিচুয়েশন যেমনই হোক না কেন, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট। তোমার সেই সিচুয়েশনের সাথে নিজেকে মানায় নিতে হবে এবং চেষ্টা করতে হবে ওই সিচুয়েশন থেকে কিভাবে বেস্টটা জেনারেট করা যায়। ধরো তুমি 1 বছর পরও নাই, তোমার অবস্থা খুবই খারাপ, এখন পরের 1 বছর তুমি এটা নিয়ে খালি হাই হুতাশ করলা যে কেন আমি লাস্টের 1 বছর পড়িনি, পরের 1 বছরও নষ্ট হইল। তোমার করা উচিত ছিল কি, লাস্টের 1 বছরের চিন্তা বাদ, যা করছি, আমি চাইলেও সেটা চেঞ্জ করতে পারবো না, পরের 1 বছর কিভাবে ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে পড়া যায়। ওকে, সো স্টুডেন্ট লাইফে এইটাই আমাদের টার্গেট থাকবে। তুমি যদি পড়াশোনা নিয়ে আগাইতে চাও, কিভাবে যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে উঠায় নিয়ে আসতে পারো, কারণ লাইফে এমন সময় আসবেই তুমি খারাপ টাইম পার করবা, আসবেই, এটা কারো লাইফেই সব সময় ভালো সময় যায় না, ঠিক আছে? যেমন তুমি যখন এসএসসিতে ছিলা, তুমি তোমার স্কুলের ধরো টপার ছিলা, অনেক ভালো ছিলা, কলেজে এসে দেখলা যে না, পড়াশোনা একটু অন্যরকম, আরও অন্যান্য ভালো ভালো স্টুডেন্টের আশেপাশে গিয়ে তোমার মধ্যে একটা মানে কি বলে, একটু নিজেকে একটু ছোটো ছোটো মনে হওয়া শুরু হলো, ভার্সিটিতে গেলে এটারও বেশি হবে, ঠিক আছে? যত দিন যায় তত হচ্ছে নিজেকে ছোট মনে হয়। ওকে, সো এরকম মনে করা যাবে না। তুমি জাস্ট নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করো, আশেপাশের মানুষকে এত ভাবা যাবে না। কারণ মানে আমাদের বুয়েটে একজন টিচার ছিলেন, আমাদের সিএসসির ক্লাস নিতেন, সো উনি এরকম একটা কথা আমাদের বলছিলেন সিএসসি ল্যাবে, লাইক ইউ ক্যান নেভার বি দ্য বেস্ট ইন বুয়েট, ঠিক আছে? তুমি বুয়েটে কখনোই বেস্ট হতে পারবা না। দেয়ার উইল বি সামওয়ান হু ইজ বেটার অ্যাট সামথিং দেন ইউ। তোমার চেয়ে কোনো না কোনো কিছুতে সে বেটার হবেই, ঠিক আছে? তুমি ওভারঅল কোনো কিছুতে কখনো বেটার হইতে পারবা না বা বেস্ট হইতে পারবা না। সেম কাহিনী, তুমি মানে নিজেকে যদি অন্যের সাথে কম্পেয়ার করতে যাও, তুমি একটা সার্টেন প্যারামিটার দিয়ে কম্পেয়ার করবা। ধরো তুমি কম্পেয়ার করছো আমার চেয়ে ওর পরীক্ষার মার্কস বেশি নাকি কম, এটা এক রকমের কম্প্যারিজন। দেখা যাচ্ছে ওর মার্কস তোমার চেয়ে বেশি, বাট অন্য একটা জিনিসে তুমি ওর চেয়ে ভালো, তোমার ধরো সোশ্যাল স্কিল ভালো, তুমি ওর চেয়ে সোশ্যালি বেশি ইনভলভ হতে পারো মানুষের সাথে, সোসাইটির জন্য তুমি ধরো বেশি ইম্প্যাক্টফুল হইতেই তো পারে, তাই না? এর জন্য হচ্ছে মানুষের সাথে মানুষকে কম্পেয়ার করা আসলে কোনো ভালো ডিসিশন না। সো নিজেকে কখনো কম্পেয়ার করবে না। অন্যরা তোমাকে কম্পেয়ার করুক, সেটা তো তুমি চাইলে আটকাইতে পারবে না। এখন তোমার আশেপাশের বন্ধুরা ধরো তোমার কম্পেয়ার করতেছে, তোমার রিলেটিভটা ধরো তোমার কম্পেয়ার করতেছে, তুমি অবশ্যই ঝগড়া করতে যাবে না, তুমি বলতে যাবে না যে কেন আমাকে কম্পেয়ার করতেছে। লাইক নিজের কাছে জাস্ট ক্লিয়ার থাকো যে না, আমি আমাকে কারোর সাথে কম্পেয়ার করতেছি না, আমি নিজের প্রোগ্রেস নিয়ে চিন্তা করতেছি, কিভাবে নিজের ইমপ্রুভমেন্ট করা যায়। এটা নিয়ে যদি লেগে থাকতে পারো, একটা সময় তুমি তোমার যোগ্য জায়গায় পৌঁছায় যাইতে পারবা, নিশ্চিত থাকো। ওকে, জাস্ট নিজের প্রোগ্রেসটা হচ্ছে কন্টিনিউ করে যাও। লাইক 1 মাস আগে তুমি যা ছিলা, 1 মাস পর যেন তুমি তার চেয়ে কিছুটা হইলেও বেটার হও। সেটা শুধুমাত্র পড়াশোনার দিক দিয়ে না, সেটা তোমার মোরাল ভ্যালুজের দিক দিয়ে, তোমার চারিত্রিক দিক দিয়ে, সব কিছু মিলিয়ে ওভারঅল সব কিছুতেই তোমার আসলে ইমপ্রুভমেন্টের চিন্তা করা লাগবে, যেন সোসাইটিতে একটা সময় গিয়ে তুমি একটা ইম্প্যাক্ট ফেলতে পারো। এবং আমি আশাবাদী তোমাদের নিয়ে খুবই, তোমরা একটা সময় অবশ্যই সোসাইটির জন্য ভালো কিছু করবা, দেশের জন্য ভালো কিছু করবা, একটা ইম্প্যাক্ট তোমরা অবশ্যই সোসাইটির উপর ফেলবা, এবং দিস শুড বি ইয়োর গোল। কারণ দেখো, দিন শেষে ঠিক আছে, আমি না একটা জিনিস খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে প্রথমে সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করো, দেন সোসাইটির কথা চিন্তা করো। প্রথমেই সোসাইটির কথা চিন্তা করতে গেলে আসলে হয় না। কেন হয় না? তোমার না নিজেকে আসলে ওই জায়গায় নিয়ে যাওয়া লাগবে, নিজেকে আগে যোগ্য করা লাগবে, দেন তুমি হয়তো বা সোসাইটির জন্য একটা বড় স্কেলে কাজ করতে পারবা। ওকে, সো প্রথমে হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করা লাগবে, নিজেকে আগে একটা যোগ্য স্থানে নিয়ে যাওয়া লাগবে, নিজেকে উন্নতির একটা সার্টেন পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে। ইমপ্রুভমেন্ট কখনো থামবে না, এরপরেও তোমার ইমপ্রুভমেন্ট চলতেই থাকবে, বাট যখন তুমি পর্যায়টা চলে যাবে তখন তুমি সোসাইটির জন্য বড় স্কেলে কোনো কাজ করতে পারবা। ওকে, সো প্রথমে সেলফ ইমপ্রুভমেন্ট, দেন হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে সোসাইটিকে হেল্প করা যায়, মানুষের কিভাবে উপকারে আসতে পারো, সমাজের কিভাবে সাহায্য তুমি করতে পারো। দিস শুড বি ইয়োর গোল। কারণ এই সোসাইটির তোমাকে দরকার, এই সোসাইটি তোমার কাছ থেকে কিছু একটা এক্সপেক্ট করে, এই সোসাইটি তুমি বড় হইছো, সো তো এটা তোমার দায়িত্বের মধ্যেও পড়ে, তাই না, যে সোসাইটির জন্য তুমি কিছু একটা করো। তো সবসময় একটা গুডউইল রাখা লাগবে নিজের মধ্যে, যে না, আমি সোসাইটির জন্য ভালো কিছু করব, দেশের জন্য ভালো কিছু করব, এবং দেখা যাবে একটা সময় তুমি আসলেই করতে পারবা যদি তুমি পরিশ্রম করতে থাকো। ঠিক আছে?
সো গাইস, আমি আসলে আর কমেন্ট পড়বো না, কমেন্ট পড়তে গেলে অনেক লেট হয়ে যাবে। আপনার সাথে এমনিও আমার কথা হবে। যারা যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ। লাস্ট 1 বছর ধরে আপনাদের পড়ানো হয়েছে এবং আমি পার্সোনালি গ্রেটফুল আপনাদের পড়ানোর সুযোগ পেয়ে, কারণ এই ব্যাচের মধ্যে পড়াইতে গিয়ে আমি এত কিছু শিখছি, আমি নিজেই এত কিছু জানতাম না ফিজিক্সের। সো সবাইকে আবারও ধন্যবাদ এই ক্লাসগুলায় আমার সাথে অ্যালাইন থাকার জন্য, ধৈর্য ধরে ক্লাস করার জন্য। যেমন আজকের ক্লাসটাও কয়টা বাজে, 12টা 14:15 বেজে গেছে। চাইলেও 2 ঘন্টার কমে ক্লাস নিতে পারলাম না, সরি ফর দ্যাট। লাস্টের ক্লাসটাও লেন্দি হয়ে গেল, বাট কিচ্ছু করার নাই, সব কিছু পড়াইতে গেলে আসলে সময় লেগে যায়। বাট স্টিল তোমরা যে ধৈর্য ধরে ক্লাসগুলো করছো, দ্যাট ওয়াজ দ্য গুড পার্ট অফ দিস জার্নি অ্যান্ড অলসো দ্যাট ওয়াজ দ্য মোটিভেটিং পার্ট অফ দিস জার্নি। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। আর তোমাদের অবশ্যই আমি অনেক বেশি মিস করব, কারণ একটা অভ্যাস, 1 বছরের অভ্যাস, এই পরিচিত মুখ আইসে যখন তোমাদের দেখতাম, টেলিগ্রামে তোমাদের সাথে কথা হইতো, সেম মানুষগুলা, সেম নামগুলা। সো অবভিয়াসলি যখন লাইভ এসে তোমাদের দেখবো না, স্বাভাবিক একটু তো খারাপ লাগবেই, বাট দ্যাট ইজ ওকে। পরিবর্তনই জগতের নিয়ম এবং আমাদের সেটার সাথে মানিয়ে নিতে হবে এবং সব সময় ভালোর জন্য কাজ করে যেতে হবে, বেটারমেন্টের জন্য কাজ করে যেতে হবে। ঠিক আছে? তো সবাই ভালো মতো পড়াশোনা করবেন, যে কোনো দরকারে আমরা তো আছি। অবশ্যই আমাদের কথা মনে রাখবেন, আমিও অবশ্যই আপনাদের কথা মনে রাখবো। আপনাদের কারো কারো নাম তো আমার মুখস্থই হয়ে গেছে, আশা করি মনেও থাকবে। 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচের অনেক স্টুডেন্টের নামও মনে আছে, 26 ব্যাচের ব্যাচেলিস্টের অনেকের নামও অবশ্যই আমার মনে থাকবে। অবশ্যই একটা সময় এই জিনিসগুলো আমার তো মনে পড়বে এবং তোমাদের কথা অবশ্যই সবসময় মনে থাকবে। আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, টাটা।